দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দর্শক, প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো প্রথম শিরোনাম করেছেন, নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু, পদ নিয়ে বিক্ষোভ। জীবনানন্দ জগদীশ চন্দ্রের নাম বাদ দিয়ে এখন দায় নিচ্ছেন না কেউ। দুই প্ল্যাটফর্মের সমান সংখ্যক নেতা নিয়ে নতুন দলের কমিটি। দৈনিক ইত্তেফাকের প্রথম শিরোনাম হচ্ছে, বিক্ষোভ সংঘাতে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সংসদের আত্মপ্রকাশ। দায়িত্ব পাওয়া শীর্ষ 6 জনের 5 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে বাংলা মোটরে সড়ক অবরোধ। দৈনিক সমকাল করেছে, পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা নতুন দলে। 7 বছর পর বর্ধিত সভা আজ। নেতাকর্মীকে নির্বাচনমুখী করার বার্তা দেবে বিএনপি। বাংলাদেশ প্রতিদিন, রাজনীতির মাঠে বিপ্লবীরা, দলের যাত্রাকাল 1.5 শতাধিক নেতা কমিটিতে। ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, হট্টগোল, মারামারি। বিএনপিতে প্রার্থীদের গ্রিন সিগন্যাল। দৈনিক যুগান্তর প্রথম শিরোনাম করেছে, আওয়ামী লুটেরা দুদকের চোখে ভালো মানুষ, দায়মুক্ত 3000 দুর্নীতিবাজ। খেলাপি ঋণ বেড়ে 3.5 লাখ কোটি টাকা। আমরা আমাদের অতিথির কাছে ফিরব। নাসির, আপনি অলরেডি অবশ্যই জানতে পেরেছেন যে বিএনপির বর্ধিত সভা, নির্বাচনমুখী বর্ধিত সভার আয়োজন করেছে এবং আমাদের লাইভে অলরেডি হুমায়ুন ভাই আমাদের সাথে কথা বলেছেন এবং সে নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আপনি বলছিলেন নির্বাচনমুখী, এটি বিএনপির জন্য নির্বাচনী অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে নির্বাচনী যে আলোচনা আয়োজন সেটি শুরু হয়ে গেছে। গতকালকেও প্রধান উপদেষ্টা জার্মানির একজনের সঙ্গে দেখা করার সময় তিনি বলছেন যে এই বছর শেষ দিকে নির্বাচনের সম্ভাবনা, এটি যদিও গতকালকেই না, আমরা আরও বেশ কয়েকদিন আগে থেকেই এই সম্ভাবনা নির্বাচন অর্থাৎ ডিসেম্বরকে টার্গেট করেই ইসি আগাচ্ছে নির্বাচনের দিকে। এবং সেক্ষেত্রে বিএনপির এই দীর্ঘ 7 বছর পরে বর্ধিত সভা এই মুহূর্তেই, এবং সেটিতে তারেক রহমান তিনি লন্ডন থেকে যুক্ত হবেন। ধরেই নেওয়া যাচ্ছে এই বর্ধিত সভা থেকেই 300 আসনের সবকটিতে না হলেও অন্তত অর্ধেক আসনের মতো জায়গাতে বিএনপি এক ধরনের গ্রিন সিগন্যাল দিয়ে রাখতে চাইবে যে এই আসনগুলোতে এই ধরনের গ্রিন সিগন্যাল দিতে চাইবে। কারণ হচ্ছে যেটা উদ্দেশ্য, নির্বাচনমুখী নির্বাচন চিন্তা করেই তো বিএনপি এগুচ্ছে। এই 5 আগস্টের পরবর্তী কয়েকদিন পর থেকেই তারা নির্বাচনের চিন্তা করেই কিন্তু দল সাজাচ্ছে, দল গোছাচ্ছে। কারণ তারাও দেখতে পাচ্ছে যে নির্বাচন খুব বেশি দূরে না, সেটা চিন্তা করেই তারা সেভাবে আগাচ্ছে। এবং সেক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের যে ধরনের নির্দেশনা দেওয়া দরকার সেটিও এই বর্ধিত সভা থেকে আসবে। এবং মাঠকে এককেন্দ্রিক শক্তিশালী করে, এককেন্দ্রিক বলতে বলছি যে ধরুন 4-5 জন নেতাদের যে চাওয়া থাকে যে আমি নির্বাচন করব, সেইগুলোতে ধরে ধরে হয়তো তারা এককেন্দ্রিক একজনকেই এখানে সেট করে দেওয়ার মতো জায়গাটাতে তারা চলে যেতে চেষ্টা করবে, যাতে করে মাঠের বিভাজন অর্থাৎ দলের যেন দলীয় বিভাজনটা যেন কমানো যায়। সেই ধরনের চিন্তা করা থেকেই বর্ধিত সভা এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে আসবে। এবং দেখার বিষয় যে এরপরে বিএনপি সেইগুলোকে কীভাবে প্রতিপালন করে এবং মাঠে তারা কীভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে, সেটা দেখার বিষয় আসলে। আচ্ছা, পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, নতুন দলের কথা বলছেন আপনি। নতুন দল গতকালকে আমরা দেখলাম এটি ছাত্র সংগঠন, যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে যারা এসেছে তাদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হলো এবং আগামীকালকে তাদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, অর্থাৎ বিপ্লবীরা রাজনীতির মাঠে। বিপ্লবীরা রাজনীতির মাঠে চলে আসবে সেটা এক ধরনের ছিল, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানের যে সূচনা এবং অভ্যুত্থানের যে চূড়ান্ত রূপ তার পুরোটাই এই ছাত্রদের নেতৃত্বেই। এবং এই নেতৃত্বের রাজনৈতিক দলে তারা আসলে যেটা হয়, রাজনীতির মাঠে একটি নতুন শক্তির উত্থান হলো। অর্থাৎ আমরা দীর্ঘদিন দেখেছিলাম যে রাজনীতিতে 2-3টা দলেরই আসলে রাজনীতি 2-3টা দলের কাছেই ছিল। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের কাছে ছিল জাতীয় পার্টি। যদিও সবশেষ গত 10 থেকে 15 বছর বা তারও আগে যদি 20 বছরের হিসাবটা বলি, তাতে করে রাজনীতির বড়
ফ্যাক্টর ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। এবার যে নতুন শক্তি আসছে সেটি তারুণ্য নির্ভর শক্তি, অর্থাৎ ছাত্রদের শক্তি, ছাত্ররাই এইটাকে লিড দেবে এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক যেটা বলি কিংবা নীতি নির্ধারণ যা বলি সবটাই এই ছাত্রদের মাথা থেকেই আসবে, ছাত্ররা এটাকে নেতৃত্ব দেবে। এর আগেও যদি ছাত্র সংগঠন ছিল, আওয়ামী লীগ বিএনপি জামাত তাদের ছাত্র সংগঠন ছিল, কিন্তু ছাত্র সংগঠন ছিল কনসার্ন দ্য মেইন পার্টির কনসার্ন যে ছাত্র সংগঠন চলতো। তো এই যে রাজনৈতিক দলটা আসলো, মূল দলটাও যেটা আসবে শুক্রবারে সেটাও ছাত্রদের দ্বারা পরিচালিত এবং ছাত্র সংগঠন অবভিয়াসলি ছাত্রদের দ্বারাই পরিচালিত হবে। কিন্তু নতুন রাজনৈতিক দলকে আমি স্বাগত বলছি, তারা সেটা রাজনীতির মাঠে বড় রোল তারা প্লে করবে, তারুণ্য নির্ভর যেহেতু তরুণদের সঙ্গে তাদের সম্পৃক্ত থাকবে। কিন্তু সেই সংগঠন আসতে যাওয়ার আসার মুখে যদি কোনো ধরনের বিভেদ হয়, যে বিভেদটা হয় দলীয় পদবি কেন্দ্রিক বিভেদটা হয়, তখন একটু মন খারাপ লাগে। কারণ তাদেরকে এমনটা হওয়া উচিত যে দুপক্ষই যারা পদপদবি পাচ্ছে কিংবা যারা পদপদবি বঞ্চিত হচ্ছে, দুপক্ষরই যদি এক ধরনের ধরুন এটা বৃহত্তর স্বার্থ চিন্তা করা হয়, যে সংকট মুহূর্তে তারা দেশটাকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নিয়ে আসলো এবং এখনও যে সংকট দেশে চলছে, সেই সংকট মুহূর্তে নতুন নেতৃত্ব যেভাবে দেশকে আশার আলো দেখাতে পারতো, সেখানে ছাত্র সংগঠনের আশার মুখে এই ধরনের বিভেদ কিন্তু আসলে কাম্য নয়। এখানে তাদের পদ বঞ্চিত এবং পদ পাওয়া দুই পক্ষকেই এক ধরনের নেগোসিয়েশন করেই তাদের এগোতে হবে, যাতে করে ছাত্র সংগঠন যে ধরনের আশা মানুষকে দেখাচ্ছে সেই আশার শুরুতেই যেন কোনোভাবেই ছেদ না পড়ে যায়, এটাকে তাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা দৈনিক সমকলে দেখেছি খেলাপি ঋণ বেড়ে 3,45,000 কোটি টাকা এবং বেরিয়ে আসছে আসল চিত্র, যা বলা হচ্ছে আওয়ামী লীগের সময় ছিল ঋণ শোধ না করেও নিয়মিত দেখানোর সুযোগ। আপনি সেটাকে কিভাবে দেখছেন? দেখুন, গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি একটি কথা বলছিলেন যে গত 6 মাসে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি, তিনি সেটাকে বলছেন যে অর্থনৈতিক কামব্যাক হয়েছে। 6 মাসের শুরুতে আওয়ামী লীগ যেখানে অর্থনীতিকে রেখে গিয়েছিল সেখান থেকে অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে কামব্যাক করিয়েছে এবং সেটাকে মিরাকল বলছেন, মানে একটা অভাবনীয় সাফল্য এই বাংলাদেশের জন্য। এবং তিনি আওয়ামী লীগ আমলের লুটপাটের যে চিত্র, সেটা আসলে কম বেশি আমরা সেই 5 আগস্ট পরবর্তী সময় সবার সামনে চলে এসেছে। বিভিন্ন ক্ষেত্রে যেভাবে তারা টাকার 9-6 অর্থ পাচার সব কিছুর সঙ্গে জড়িত, যেগুলো দুদক বের করছে কিংবা অন্যান্য সংস্থা তাদের প্রতিবেদনগুলোতে সেগুলো উঠে আসছে। তো এখানে খেলাপি ঋণ বেড়ে এত টাকা হয়েছে, এই খেলাপি ঋণের কারণেই তো অর্থনীতি এক ধরনের সেটাও একটা চাপে আছে। সেই চাপগুলোকে সরকার কীভাবে মোকাবেলা করবে, সেই চাপের ক্ষেত্রে সরকারকে এগিয়ে নির্ধারণ করতে হবে যে এই খেলাপি ঋণের পরিমাণ কিংবা এর সঙ্গে কারা কারা সম্পৃক্ত আছে, কারা কারা জড়িত আছে, এগুলোকে সরকার ফাইন্ড আউট করতে হবে। তাহলে অর্থনীতির যে ঘুরে দাঁড়ানোর মিরাকল তিনি বলছিলেন প্রেস সচিব, সেটা আরও দ্রুত আসলে কার্যকর হবে। নাসির, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।